নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে বাংলার 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আছে দেখো সঠিক উত্তরের তলায় দাগ দাও। উত্তরগুলি হবে: উবা আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চাই আমি কে। নেক্সট প্রশ্নের উত্তর হবে বন্যা এনে ভাঙব বিভেদ করব একাকার। গয়ের উত্তর হবে ক্যাপ্টেন স্কটের মৃতদেহের সঙ্গে তার ডায়েরি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন হাড়ভাঙা পাতার গাছ শুষ্নি পাহাড়ের মাথায় পাওয়া যায়। ভাত হয়ে গেলে মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে। 2 নম্বর আছে বাম দিকের সঙ্গে ডান দিক টেনে মেলাও। দাদামশাইয়ের বন্ধু ছিলেন উত্তর হবে বাবন খাঁ। উদ্বেগে তাকায়ও না বাইরে, আম পাতা নড়ে চড়ে কাজল পাতা ঝরে। একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, যাত্রা শুরু হলো সেই নির্দিষ্ট দেশের দিকে। 3 নম্বর আছে দেখো নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। প্রথমে আছে দেখো বসে বসে। অলস মানুষরা সারাদিন বসে বসে সময় নষ্ট করে। এরপর আছে সওদাগর। প্রাচীনকালে সওদাগররা বাণিজ্যের জন্য দেশ বিদেশে পাড়ি দিতেন। এরপর আছে আলো। ভোরের সূর্য ওঠার সাথে সাথে চারপাশ আলো হয়ে গেল। 4 নম্বরে আছে নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় নির্ণয় করো। অসি ছবি আঁকছে। উত্তর হবে উদ্দেশ্য হচ্ছে অসি এবং বিধেয় হচ্ছে ছবি আঁকছে। ক্ষয়ের প্রশ্ন বিবেকানন্দ ধ্যান করতেন। উদ্দেশ্য হচ্ছে বিবেকানন্দ এবং বিধেয় হচ্ছে ধ্যান করতেন। 5 নম্বর প্রশ্ন নিচের শব্দগুলির একটি করে প্রতিশব্দ লেখো। তপন থেকে হবে সূর্য, বিধু থেকে হবে চাঁদ, গগন থেকে আকাশ এবং বাড়ি থেকে হবে জল। 6 নম্বর আছে একটি মাত্র বাক্যে উত্তর দাও। সওদাগর কোথায় পাড়ি দিতে চায়? উত্তর হবে কাজী নজরুল ইসলামের লেখা আমি সাগর পাড়ি দেব কবিতায় সওদাগর সাগর বা সমুদ্র পাড়ি দিতে চায়। সে তার ময়ূরপঙ্খী বজরা নিয়ে অথই সাগরের বুকে পাড়ি দিতে চায়, যেখানে 7 সমুদ্রের ঢেউ এসে আছড়ে পড়ে। নেক্সট প্রশ্ন জসীমউদ্দিনকে কি কবি বলা হয়? উত্তর হবে জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। 7 দাগের প্রশ্ন আগে দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন মাঝিরাও ত্রস্ত হয়ে ওঠে। কখন এবং কেন মাঝিরা ত্রস্ত হয়ে ওঠে? উত্তর হবে যখন যাত্রীবাহী নৌকাটি ধলেশ্বরী নদীতে এসে পড়ে তখন মাঝিরা ত্রস্ত বা ব্যস্ত হয়ে ওঠে। মাঝিদের ত্রস্ত হয়ে ওঠার কারণ নিচে দেওয়া হলো। প্রথমত নদীর ভয়াল রূপ। ধলেশ্বরী একটি ক্ষেপা নদী। এই নদী অত্যন্ত অস্থির এবং এর চলার কোনো নির্দিষ্ট তাল নেই। বিপজ্জনক ঢেউ। ধলেশ্বরীর ঢেউগুলো এলোপাথারিভাবে নৌকায় আছড়ে পড়ে। কখনো এদিক থেকে কখনো ওদিক থেকে ঢেউয়ের ধাক্কা লাগে, যা নৌকাকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এরপর হচ্ছে নিরাপত্তার ঝুঁকি। নৌকাটি যাত্রীর ভরা ছিল, তাই সেই উত্তাল নদী পার করার সময় যাত্রীদের জীবনের ঝুঁকি থাকে। ধলেশ্বরীর এই ভয়ঙ্কর ও অনিশ্চিত আচরণের মোকাবেলা করার জন্য মাঝিরা আকাশের অবস্থা, বাতাসের গতি এবং জলের গতির উপর তীক্ষ্ণ নজর রাখে এবং অত্যন্ত সতর্ক বা ত্রস্ত হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন দেখো অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে ভাই বোনেরা মিলে কি ঠিক করলো? উত্তর হবে ভাই বোনেরা মিলে ঠিক করলো তারা দল বেঁধে ছোট পিসিমার বাড়ি হয়ে সেজ পিসিমার বাড়ি বেড়াতে যাবে। নেক্সট প্রশ্ন শম্ভুর দাদু বন থেকে কি কি খুঁজে আনে? উত্তর হবে শম্ভুর দাদু বন থেকে গাছপালা, ওষুধ, আঠা, মধু খুঁজে আনে। ঘয়ের প্রশ্ন ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন? উত্তর হবে স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে চাকরি করতেন, সেই কারণেই ছেলেবেলা থেকেই সমুদ্রের প্রতি স্কটের আগ্রহ তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন বৌদ্ধ সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি লেখো। বৌদ্ধ সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত হলো ওই জলজ জীবটির দর্শন পাওয়া সবসময় ভালো। এছাড়া নৌকা উৎসবের দিন বোতোর দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ। তার সম্পর্কে সকলে কল্পনা করে যে বোতোই নাকি আমাজনের বিপদে আপদে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ।